তিপ্রাসা অ্যাকর্ড, তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের জন্য পায়ে হেঁটে দিল্লি যাওয়ার যাত্রা শুরু করেই ত্রিপুরার রাজ্য ক্রস করে আসামে প্রবেশ করলেন তিপ্রাসা। চলছে ডেভিড মুরাসিংয়ের নেতৃত্বে পায়ে হেঁটে দিল্লি যাত্রা। তারা আজ মিছিল করতে করতে যাচ্ছেন, চুরাইবাড়ি পেরিয়ে গেলেন, ত্রিপুরা সীমান্ত ক্রস করে প্রবেশ করলেন আসাম সীমান্তে। এইভাবে একের পর এক কলকাতা, বিহার ক্রস করেই তারা যাবেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তাদের তিপ্রাসার চুক্তি বাস্তবায়নের জন্য, তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টের জন্য। हमें चाहिए भारत सरकार हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो, भारत सरकार हमारी मांगे पूरी करो, आगे करो, हम तुम्हारे साथ हैं, डेविड मुरासिंह आगे बढ़ो, पूरी करो, भारत सरकार हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो, भारत सरकार हमारी मांगे पूरी करो, आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं, डेविड मुरासिंह आगे बढ़ो। শুনলেন তো তিপ্রাসার বক্তব্য। কি মনে হয় আপনাদের, এই যে একের পর এক তিপ্রাসার দাবি এবং তিপ্রাসা অ্যাকর্ড শুধু মুখে নয়, বাস্তবে করে দেখাচ্ছেন তিপ্রাসা। তিপ্রাসা বলছেন 18 মাস হয়ে গেল, কেন ইমপ্লিমেন্ট হয়নি? এত আন্দোলন, এত কখনো আমরণ অন্বেষণ, স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তিতে স্বাক্ষর, দেশ জুড়ে আলোচনা, কিন্তু এবার তিপ্রাসাও নজির রাখছেন পায়ে হেঁটে দিল্লি যাত্রা। মহারাজ প্রদ্যুৎ করলেন তাদের সাপোর্ট, দিলেন 50,000 টাকা, লাগলে আরও দেবেন। ফুল তিপ্রাসা সাপোর্ট করছেন, যাচ্ছেন তারা এগিয়ে দিল্লি। ত্রিপুরা সীমান্ত ক্রস করে তারা ঢুকে গেলেন আসাম সীমান্তে, আসাম ক্রস করে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ, তারপর বিহার, তারপর যাবেন তারা দিল্লি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই তারা সেই দাবি তুলে ধরবেন, ইমপ্লিমেন্টের কথা বলবেন। ভারত জুড়ে আরও একটি নতুন বার্তা পৌঁছাচ্ছে তিপ্রাসা, যে তিপ্রাসা মহারাজ প্রদ্যুৎকে সাথে নিয়ে, মহারাজ প্রদ্যুৎকে সামনে রেখেই, মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসার জন্য নিজের প্রাণ দিতে পারেন বলেই যে কথা তিনি দিয়েছিলেন। এবং রাজ্য সরকার অর্থাৎ বিজেপি তিপ্রামথা একসাথেই জয়েন্ট পার্টিতে রয়েছে, শরিক দলে রয়েছে তারা, সরকারও তারা গড়ছে, একসাথে যাচ্ছে এগিয়ে। তারা যোগ দেওয়ার পর 1 বছর পেরিয়ে গেছে, 2 জন মন্ত্রিত্বেও আছেন এবং বাকি এমএলএরাও রয়েছেন। একই সাথে সরকার, তবুও পাল্টাপাল্টি বক্তব্য তো চলেই। তার মাঝে তিপ্রাসার এই আলোচনা, তিপ্রাসার এই পরিস্থিতি, তিপ্রাসার এই নতুন চিন্তাধারা, দিল্লি চলো, দিল্লি এগিয়ে যাওয়া, অ্যাকর্ডকে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট করা, তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, তাদের ইকোনমিক্স, হিস্টোরি, কালচার, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশন সলিউশন এবং তাদের ডাইরেক্ট ফান্ডিং, অ্যাডেসিভ ফান্ডিং, তাদের 125 অ্যামেন্ডমেন্ট, এবং তার সাথে রয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতরণ করা, এবং তার সাথে নতুন আমরা বাঙালি সেখানে যোগ দিয়ে তিপ্রাসাকে করছে আবার আক্রমণ, বলছে তিপ্রাসাই অনুপ্রবেশকারী। রাজ্য রাজনীতির তুঙ্গে, রাজ্য রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দুতে একের পর এক বক্তব্য, পাল্টা বক্তব্য চলছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা আবার বলছিলেন যে তিপ্রামথা এই বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নেবে। পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎ কিশোর এসে পাল্টা বক্তব্য দিলেন যে না, রঞ্জিত দেববর্মা হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে তিনি এই কথা বলছেন, সরকার যেভাবে আছে এভাবে চলবে, যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে পরবর্তীতে দেখা যাবে, কিন্তু তার আগ পর্যন্ত এইভাবেই চলবে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন প্রসেসিং চলছে তিপ্রাসার সব কিছু। অন্যদিকে তিপ্রাসা এমএলএ, তিপ্রাসার মন্ত্রীরা চুপ। কিন্তু রাজ্য রাজনীতি ক্রমশ
আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে দুই দল রয়েছে। কি হবে আগামী দিনে, কি হতে যাচ্ছে? ডেভিড মোরাসিং ইয়াং নেতৃত্ব তিপ্রাসার একেবারে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন, যার হাত ধরে চলছে দিল্লি তিপ্রাসা। তারা নতুন স্বপ্ন দেখাচ্ছেন, রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছেন। আগরতলা থেকে শুরু করেছেন পায়ে হেঁটে দিল্লি যাত্রা, ত্রিপুরা ক্রস করে চুরাইবাড়ি ক্রস করে ঢুকে গেলেন আসাম সীমান্তে। আসাম সীমান্ত ক্রস করে চলে যাবেন দিল্লিতে। এই দিল্লিতে গিয়ে তারা ইমপ্লিমেন্টের কথা তুলে ধরবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। কিন্তু তারপর কি হবে? রাজ্য রাজনীতি কি ভাবছে? 28-এ নির্বাচন, তার আগে ভিলেজ কাউন্সিল সহ এডিসি নির্বাচন 2026। তার কথা মাথায় রেখেই রাজ্য রাজনীতি চলছে তোলপাড় আলোচনায়। মহারাজ প্রদ্যোৎ কিশোরও স্বপ্ন দেখাচ্ছেন তিপ্রাসাকে সব দিয়ে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুক্তিতে তাদের ইমপ্লিমেন্টের আশা দিয়েছেন এবং তারাও স্বপ্নের দিন গুনছেন তিপ্রাসা। সেই স্বপ্ন কবে পূর্ণ হবে? যেই স্বপ্ন তিপ্রাসাকে আগামী দিনের সুন্দর জীবনের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কবে সত্যি হবে, সেই নিয়ে চলছে দিল্লি। আমরা কি চাই? আমরা রাজ্যবাসী হিসাবে চাই এ রাজ্য সুন্দর এবং মনোরমভাবে সেজে উঠুক। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন হাতে হাত রেখে বাঙালি পাহাড়ি মিলেমিশে এ রাজ্যের পরিস্থিতি যেন সুন্দর এবং চমৎকারভাবে সেজে ওঠে। এ রাজ্যে কোনো দাঙ্গা, কোনো অশান্তি আমরা চাই না। আমরা চাই শান্তি, বাঙালি পাহাড়ির সুন্দর মনোরম ভ্রাতৃত্ব এবং একসাথে কাজ। সরকার যেভাবে চলছে ঠিক একইভাবেই চলুক এবং রাজ্যের এই যে পাহাড়ি বাঙালির মিল সারা ভারতবর্ষ তাকিয়ে দেখুক যে যেই ত্রিপুরা শুধুমাত্র এক ত্রিপুরা নয়, এটা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে উঠুক। সারা ভারতবর্ষের মধ্যে একটা সুন্দর এবং নির্দিষ্ট স্থান বজায় থাকুক। দিল্লি যাচ্ছে, গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে, সেই উদ্দেশ্যে দিল্লি যাত্রা তারা চলতেই পারে, করতেই পারে এবং তাদের ইমপ্লিমেন্টও যেন হয় সেটাও তো আমরা চাই। এডিসির পরিস্থিতি পাল্টে যাক, এডিসিতে সুন্দর স্কুল, এডিসিতে হাসপাতাল, এডিসির রাস্তাঘাট সবই উন্নত হোক ত্রিপুরার পরিবেশ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তার সরকার যে স্বপ্ন দেখেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই স্বপ্নও পূর্ণ হোক। তিপ্রাসা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক, এটা আমরা চাই। মহারাজ প্রদ্যোতের স্বপ্নও পূর্ণ হোক। কিন্তু মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিপ্রাসা 14 লক্ষ তিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপ্রাসার উন্নতিও আপনাদের দেখতে হবে। কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।